নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুরি। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রথমে চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের পাতুরি বানানোর জন্য মাঝারি ধরনের চিংড়ি মাছ নিতে। খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছ হলে এই পাতুরিটা খেতে খুব একটা ভালো লাগে না। আর তারপর এর মধ্যে যেগুলো একটু ছোট সাইজের চিংড়ি মাছ সেগুলোকে আলাদা করে তুলে রাখছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে চিংড়ি মাছের মধ্যে যে গন্ধটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। এরপর মাছটাকে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তারপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আমরা যে চিংড়ি মাছগুলোকে আলাদা করে রেখেছিলাম সেই চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই চিংড়ি মাছের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছের বাটা দিয়ে এই চিংড়ি মাছের পাতুরিটা করলে এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। এখন একটা বড় পাত্রের মধ্যে আগের থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো সর্ষের তেল। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা, আর সাথে দিলাম চিংড়ি মাছের পেস্টটা। এবার সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। বন্ধুরা, একবার এইভাবে চিংড়ি মাছের বাটা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার বেশ কয়েকটা বড় সাইজের লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে যদি পাতুরিটা কলা পাতায় তৈরি করতে চান তাহলে কলা পাতাটাকে ভালো করে ধুয়ে আগুনে একটু সেঁকে নিতে পারেন। এখন 2টো লাউ পাতাকে এইভাবে সাজিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো চিংড়ি মাছ, আর সাথে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ মশলা, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। তারপর চারিদিকটা খুব ভালো করে মুড়ে নিয়ে এটাকে একটা সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে নেব, যাতে মশলাটা কোনোভাবেই বাইরে না বেরিয়ে আসে আর পাতাটাও যাতে না খুলে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, এইভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে। আমি এখন একইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে লাউ পাতার মধ্যে ভালো করে বেঁধে নিয়েছি। এবার পাতুরিটা তৈরি করার জন্য ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তারপর লাউ পাতায় মোড়া চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, 3-4 মিনিট পর এটাকে উল্টে দেব, আর এই সময় দেখবেন লাউ পাতাগুলো বেশ হালকা হালকা করে ভাজা হতে শুরু করেছে, আর এর থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসছে। তারপর আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো আরও একটা সাইড ভালো করে রান্না করে নেব। দেখুন, 3-4 মিনিট পর আবারও লাউ পাতাগুলোকে উল্টে দেব, আর একইভাবে আবারও ঢাকনা দিয়ে মিনিট 2-3 মতো রান্না করে নিতে হবে, যতক্ষণ না লাউ পাতার 2টো দিক খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর আপনারা যদি মনে করেন তাহলে এই লাউ পাতাগুলোকে স্টিমও করে নিতে পারেন। এইভাবেও পাতুরি বানালে খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন, এইভাবে লাউ পাতার চারিদিকটা যখন দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসে, তখনই বুঝবেন চিংড়ি মাছের পাতুরিটা একদম তৈরি। ব্যাস, তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ পাতার চিংড়ি মাছের পাতুরি। এই রেসিপিটা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।